লাল সাদা শাড়ি, মাটি বা কাঠের নানা রকমের গহনা আর হাত ভর্তি কাঁচের চুড়ি। নববর্ষ উদযাপনে এ যেন বাঙালি নারীর চিরায়ত সাজ পোশাক। সময়ের সাথে গহনার সাজে যোগবিয়োগ হয়েছে নানা মোটিভের, তবে এর আদি ভাবটুকু রয়ে গেছে অপরিবর্তিত। আর তাই এখনও পহেলা বৈশাখের আগে নারীদের ভিড় রঙিন কাঁচের চুড়ির দোকানগুলোতে। চলতি বছর খাঁচ কাটা রেশমি চুড়ির সাথে যুক্ত হয়েছে কাশ্মীরি চুড়িও। পহেলা বৈশাখীর জন্য লাল সাদা এটি কেনে, তারপরে যে ভাইরাল চুড়ি একটা নামছে, ভাইরাল চুড়ি কেনে, অনেক চুড়ি কেনে। নববর্ষের উপলক্ষে আপনার ইন্ডিয়ান কাশ্মীরি আছে, কাঁচের রেশমি আছে, ইন্ডিয়ান রেশমি আছে, চলতেছে ইনশাল্লাহ খুব সুন্দর মতো চলতেছে। বেচা কিনা একটু বাড়ছে আগের চাইতে, মানে ঈদের পরের অনুযায়ী বেচা কিনা সুন্দর এবং বাড়ছে। অনেকেই খোপার জন্য গাজরা বা হাতের সাজের অংশ হিসেবে নিচ্ছেন এই আর্টিফিশিয়াল ফুলের গহনাগুলো। কৃত্রিমভাবে শোলা দিয়ে তৈরি হওয়াতে এটি ব্যবহারও করা যায় বারবার। কাঠ, কড়ি, পিতলের আর কাপড়ের তৈরি এই গহনাগুলো আছে ক্রেতাদের চাহিদার শীর্ষে। তবে অ্যান্টিকের বিভিন্ন ডিজাইনের চোকার, মালা, ঝুমকা, ব্যাঙ্গেলেরও চলছে বেশ বেচা বিক্রি। কাশ্মীরি টাইপের দুল চলতেছে, তারপর আংটি চলতেছে, আপনার এগুলো অ্যান্টিকের মধ্যে চলতেছে, কিছু অ্যান্টিক কিছু চলতেছে, এই টাইপের চাহিদা বেশি। নববর্ষ তো বাঙালিদের একটা সবচেয়ে বড় উৎসব, যেহেতু বাঙালি উৎসব সেহেতু বাংলা স্টাইলের শাড়ি, তারপর বাংলা স্টাইলের গহনা এগুলোই পরবো। আমাদের মৃৎশিল্প সেগুলা, তারপর কাঠের তৈরি গহনা, হাতে বানানো গহনা, আমাদের দেশের যেগুলো ঐতিহ্য সেগুলা। রঙিন সাজে নতুন বছরকে বরণের অপেক্ষা আর মাত্র একদিনে। নতুন সূর্যোদয়ের সাথে স্বাগত জানবে বাংলা 1433। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা।